আফল মাহমুদ যে একটা লুচ্চা সেটা আমি জানি, আরো অনেক মেয়ে জানে, কিন্তু অনেক মেয়ে কিন্তু মুখ খুলতেছে না। আমার ভিডিও আমি আজকে দেখলাম, আমি এখন একটা কথা বলছি কি যে আমাকে বাধ্য করা হয়েছে। আমি কোন টপিক নিয়ে বাধ্য করা হয়েছে বলছি? আমি বলছি যে আমাকে রাকিবুল ইসলাম সৈকত, যে আমার হাজবেন্ড ছিল, সে আমাকে বাধ্য করছে যে আফল মাহমুদের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমি ওই কথাটা আমি ওইটা ভিত্তি করে কথাটা বললাম। ওটা যে মানুষ এভাবে ছড়াচ্ছে না আমাকে নাকি বাধ্য করা হয়েছে, আফল মাহমুদের কোনো কথা বলিয়েন না। আমাকে এখানে নিয়ে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে। আমি জাস্ট বাধ্য করা হয়েছে এটা বলছি যে এটা কেটে চুটে এনে সুন্দর করে এটাকে একদম টুরিস্ট পুলিশ আফল মাহমুদ এটা ওর আড়ির থেকে ছাড়ছে। সারা লুচ্চা একটা, ও তো একটা লুচ্চা, আফল মাহমুদ একটা হচ্ছে লুচ্চা। আমি যে সাহসী তাই আমি মুখ খুলতে পারি। আমার সাথে যে অন্যায়টা হয়েছে আমি যেটা চুপ করে থাকবো তা না। আমি কেন চুপ করে থাকবো? আমার সাথে এত বড় অন্যায় করা হবে, আমি কি চুপ করে থাকবো? হ্যাঁ, আমি মানুষ জনগণের কাছে আমি খুবই খারাপ। এখন মানুষ এখন বলতে যাচ্ছে আফেল মাহমুদ আফেল মাহমুদ আফেল আফেল করে আমাকে অনেক ধরনের ট্রোল করতেছে। কিন্তু কখনো একটা মানুষ বুঝতে চায় না যে এই মেয়েটা আসলে সত্যিটা তুলে ধরছে, ওর সাথে অন্যায় করছে, ও চুপ করে থাকে নাই। এই কথাটা কেউ বলে নাই। আমাদের বাংলাদেশে এমন মানুষ নাই। এমন মানুষ আছে কিরকম মানুষ যে ও মেয়েটার সাথে আফেল মাহমুদ এমন করছে, কেমন করছে, আমি যেমন করছি আমি ওটা তুলে ধরছি। এখন যে বললো মানুষ যে তোমাকে এমন এমন করে এটার বিরুদ্ধে বলতেছে, হ্যাঁ অনেক মেয়ে ওর কাছে, আফেল মাহমুদ টুরিস্ট পুলিশের কাছে অনেক মেয়ে নির্যাতিত, কিন্তু কোনো মেয়ে হয়তো সংসারের জন্য, হয়তো তার ফ্যামিলির কারণে, হয়তো অনেক মেয়ে চুপ করে আছে। অনেক মেয়ে কথাগুলো বলতে পারতেছে না। কেন বলতে পারতেছে না? তারা বই পাচ্ছে, কিন্তু আমি বই পাচ্ছি না। আমার বই পাবো তার কোনো কারণ নাই। কোথায় আছে? আজকে সোশ্যাল মিডিয়াতে আমাকে যেভাবে হয়রানি করছে, আমার যেগুলো আমি বই পাইতাম ওইগুলো আমি এখন কি হয়ে গেছে গা, আমি মানে সাহস হয়ে গেছে গা। দিন দিন পর আমার না সাহস বেড়ে যাচ্ছে যে আফেল মাহমুদের কাছে তুমি কেমনে গেলা? ও হচ্ছে একজন প্রশাসন, ওর কাছে তুমি মানে গেলা কেমনে? কিন্তু কেউ একটা বার বুঝতে চাই না যে আমি কার মাধ্যমে গেলাম, আমি কার মাধ্যমে গিয়ে আফেল মাহমুদের কাছে গেলাম। কেউ এটা একবারও বুঝতে চাই নাই। আমি রাকিবুল ইসলাম সৈকতের মাধ্যমে, আর জিনিয়া বলতেছে একটা মেয়ে যে কোনো নেত্রী, নিজেকে অনেক বড় নেত্রী মনে করে, নিজেকে অনেক বড় কিছু মনে করে, ওই মেয়েটা যাই হোক, এটা মানুষের কাছে ওই মেয়েটা অনেক বড় কিছু, কিন্তু আমার কাছে না। যে আমাকে নিয়ে অন্যায় কাজ করাইছে সে আমার কাছে কিছুই না। আমি একজন সাধারণ মানুষ। মানুষ একটা জিনিস কখনো বুঝতে চায় নাই যে লাইলা মানে কেমনে একটা মানে টুরিস্ট পুলিশের কাছে গেল, কিন্তু কেউ একবারও বলে না যে এই মানে লাইলা অন্যজনের মাধ্যমে গেল। এটা কেউ একবারও বুঝতে চায় নাই। কেন চায় না? মানুষের মেন্টালিটি অনেক খারাপ। মানুষ যদি একটা মেয়ে বিপদে পড়ে, একটা মেয়ে যদি দর্শিত হয়, মানুষ ওখানে গিয়ে আরো হাসাহাসি করে, কেন দর্শিত হয়েছে? ওই মেয়েটার কারণে তো দর্শিত হয়েছে। আচ্ছা, আফেল মাহমুদ যে একটা লুচ্চা সেটা আমি জানি, আরো অনেক মেয়ে জানে, কিন্তু অনেক মেয়ে কিন্তু মুখ খুলতেছে না। আর আমি কেন মুখ খুলবো না? অনেক মেয়ে হয়তো অন্যকে কষ্ট দিচ্ছে, আমি অন্যকে কষ্ট দিব না। একটা মানুষ যদি মরেও যায় ওখানে গিয়ে বলবে যে তার দোষে সে মারা গেছে, এটাই বলবে মানুষ। তুমি এমন, তুমি আফেল মাহমুদের কাছে গেছো, কেন গেছি, কার কারণে গেছি, কে আমাকে পাঠাইছে ওইখানে? আমি বারবার বলতেছি এই জিনিয়া নামক মেয়েটা আর হচ্ছে রাকিবুল ইসলাম সৈকত, এই দুজনে মিলিয়ে প্ল্যান করে আমাকে ওই জায়গাতে নিয়ে গেছে। আমি আমার হাজবেন্ড যদি বলে তোমার থেকে এই জায়গাতে যাইতে হবে লাইলা চলো, তাহলে আমি অবশ্যই যাবো। সে আমার জামাই ছিল, এখন হয়তো নয়, সে আমার জামাই ছিল। সে আমাকে উঠতে বললো আমি উঠবো, বসতে বললো আমি অবশ্যই বসবো। আফেল মাহমুদ যে এত বড় একটা প্রশাসন বলতে যাচ্ছে না, ও যে একজন আইনের লোক, তো ও কেন আমার ভিডিওটা শেয়ার দিল? ও আমার নামে ব্যবস্থা নিত, আমার নামে কিছু করতো, আমার নামে অ্যাকশন নিত। আমি তো ওর নামে অনেক অ্যাকশন নিছি। আমি তো আমার সাথে ওই যেগুলো ওদের সাথে যারা জড়িত আছে, আফেল মাহমুদ, জিনিয়া, মানে এই পিছনে আরো যারা যারা জড়িত আছে, রাকিবুল ইসলাম সৈকতের পিছনে আরো যারা যারা জড়িত আছে, আমি সবাই নামে অ্যাকশন নিছি। মানুষের পছন্দ থাকে না। হ্যাঁ, আমি ভাবে তাকে বুঝাই, আমাকে আজকে প্রত্যেকটা নিউজ চ্যানেলে আমার নামটা দেখি লাইলা টিকটকার। কেন? আমার কি আর কোনো পার্সোনাল নাম নাই? আমার নাম তো লাইলা, লাইলাই বলতে পারতেন। আমি যতদিন রাকিবুল ইসলাম সৈকতের বিচার না পাই ততদিন আমি এই যুদ্ধ করতেই থাকবো। আমার অন্যের সাথে কেন আমি বিচারটা পাই নাই, আমি আমার বিচারটা নিয়ে ছাড়বো। আমি রাকিবুল ইসলাম থেকে একটাই জবাব চাই, সে আমাকে এমন কাজ কেন করাইলো, কোন কারণে করাইলো, কি ওর কাছে আমার কি ছিল? কোনো কিছু তো ছিল না, কোনো তো, আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, তাহলে সে আমাকে এমন এমন মানুষদের কাছে কেন দিয়ে আসলো? একটা মেয়ে বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। অ্যাটলিস্ট ওইখানে হাসাহাসি করে আপনারা নিজেকে ছোট করবেন না। হ্যাঁ, আফেল মাহমুদ আমার সাথে যেটা করছে সেটা অনেক মেয়েদের সাথেই করছে, কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু দেখাইতে পারতেছে না। আমার মতন প্রত্যেকটা মেয়ে এটা দেখাইতে পারতেছে না। মানুষ কষ্ট না পাইলে কখনো চোখের পানি বের হয় না। করছে বিদায় আমার
আজকে এতটুকু এসে লাইভে এসে আমার কান্না করতে হয়। আমি আফেল মাহমুদকেও কেমনে এত দোষ দিব? আমি আফেল মাহমুদকেও আমাকে চিনে না, আমিও আফেল মাহমুদকে চিনি না। আমি চিনি যে আমার হাজবেন্ড রাকিবুল ইসলাম সৈকতকে। ওর মাধ্যমে তো আমি ওকে পাইছি, আফেল মাহমুদকে বা বড় বড় নেতা গেতা যাকে আমাকে বসাইছে আমি তাদেরকে তো চিনলাম কেমনে? ওদের মাধ্যমে। মোটা একটা অঙ্কের টাকা নিছে এই রাকিবুল ইসলাম সৈকত, যে আমার মানে এক্স হাজবেন্ড ছিল, ও একটা বড় টাকা নিছে আমাকে দেখে, অনেক ব্যবসা করছে, এটা সত্যি কথা। আমি বুঝতে পারছি আমাকে দেখে অনেক ধরনের কাজ করছে ও, মানে আফেল মাহমুদ থেকে কি টাকা নেয় নাই, টাকা নিছে। টাকা নেওয়ার পর আজকে দেখেন আমার এত কিছু প্রমাণ থাকার পরও আমি রাকিবুল ইসলাম সৈকতে কিছু করতে পারতেছি না কেন? কোনো আইন আশ্রয় নিতে গেলে আইনকেও আফেল মাহমুদ আগে থেকে ওকে আইনের মধ্যে বলে দেয়, পুলিশদেরকে বলে দেয় রাকিবুল ইসলামের কোনো মামলা তোমরা নিবা না। কারণ কেন নিবে? সে তো মেয়ে এনে এনে ওকে দিচ্ছে, আফেল মাহমুদকে তো মেয়ে এনে দিচ্ছে, যেমন আমাকেও দিয়ে আসছে। রাকিবুল ইসলাম সৈকত আরো মেয়েকে ওকে দেয় নাই? অনেক মেয়ে আছে কিন্তু ওরা যাচ্ছে না, যে ওদের সংসার আছে বিদায়। আফেল মাহমুদের বিরুদ্ধে যদি আমার যা করার আছে আমি করব, কারণ আমার অন্যায় বিচার আমি নিয়ে ছাড়বো। আমার সাথে আর কোনো অন্যায় করা যাবে না। আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে খারাপ হয়ে গেছে, আমি খারাপই আছি। আমি কারোর কাছে এখানে ভালো হওয়ার জন্য আসি নাই। মানুষদেরকে দেখাই দেখার টাকা নিচ্ছে আমার থেকে। তো আমি এই বিচারকে চাই না, আমি এই বিচারই চাই। এই রাকিবুল ইসলাম আর কোনো মেয়ের লাইফ নষ্ট করতে পারবে না। কিছুদিন আগে আরেকটা মেয়ের নাকি 16 বছরের বয়স, ওই মেয়েটাকে নিয়েও একটা ওইরকম কাজ করছে, 2 সপ্তাহ হয় নাই এই রমজান মাসে। তার বিচার কি নাই দেশে? শুধু কি আমার দিকে আপনারা চুপ দেখেন? শুধু আমি দেখি, আমাকে দেখেন আপনারা? আমি একজন মানুষ, আমি টিকটক করি বিদায়, এটার জন্য কি আমি কোনো বিচার পাবো না? এই বিচারটা কেউ চাই নাই। সবাই চাইছে কি আফেল মাহমুদ এমন কাজ করতে পারে না, আফেল মাহমুদ এমন কাজ করতে পারে না। তাহলে আফেল মাহমুদ আমার সাথে করছে এটা কি? আমার সাথে এই কাজটা করলো এটা কি? এটা কি এমন কাজ না? আমি যদি এই বিচারটা যেভাবে ছেড়ে দিই তাহলে পরবর্তী আরেকটা মেয়ের লাইফ কেমন হবে? আরেকটা মেয়ের লাইফ নষ্ট হয়ে যাবে না? আমার লাইফ তো চলে গেছে, আমার লাইফ আর কিছুই নাই। আমি যেহেতু বিয়ে করছি, হাজবেন্ড ওয়াইফের অনেক ধরনের ভিডিও ছবি সবকিছুই থাকে। যখন ও জানে আমি ওর কামগুলো ধরে ফেলবো, ও যে মেয়েদেরকে নিয়ে ব্যবসা করে ওটা আমি ধরে ফেলবো। এরপর কি করে সে আমার ভিডিও ধারণ করে রাখে। আমি আজকে সবকিছু শেয়ার করতেছি, আমার ভিডিও ধারণ করে রাখে। কিন্তু ও জানতো আমি ওর লাইফ থেকে চলে আসবো, দেন আমি ওকে ডিভোর্স দিব, এটা ও জানে। কারণ এটার জন্য আমার ভিডিও ধারণ করে রাখছে, আমি এই ভিডিওগুলো দেখছি। ও বলতেছে এগুলো 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 আমি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব, তুমি আফেল মাহমুদের কাছে যাবা কিনা বলো। তাই বলতেছে ঠিক আছে। ও আমাকে বলতেছে যে আফেল মাহমুদ তোমাকে কিছুই করবে না, শুধু তোমাকে দেখবে। যে তো গেলাম, ঠিক আছে আমাকে দেখবে, অনেক সূত্র দিল, বলতেছে হ্যাঁ দেখো চলো। আমি গেলাম, ওকে। যাওয়ার পর দেখতেছে যে সে আমার সাথে লুচ্চামি করা শুরু করে দিছে, গায়ে হাত দিচ্ছে, টাচ করতেছে, আজে বাজে কথা বলতেছে। এই তুমি দেখতে এরকম, তুমি দেখতে তো সুন্দর, এখানে নিচে নিচে টাচ করতেছে। কেন করবি তুই? একটা প্রশাসনের লোক, তুই একটা আইনের লোক, তুই কেন কাজ করবি এরকম? তো এটা নিয়ে আমি কি করি, অনেক কষ্ট করে আমি ওর লাইফ থেকে, আমি আমার হাজবেন্ডের লাইফ থেকে আসি। আমাকে পুলিশ দিয়ে উদ্ধার করছিল আমার ফ্যামিলিকে গিয়ে, আমাকে হাতে মোবাইল দেয় নাই। আমি কি করি, পাশে মানে ওর একটা আন্টি আসছে, ওদের ভাই রাকিবুল ইসলাম সৈকতের ফ্যামিলির কথা বলতেছি। ওর একটা আন্টি আসে, ওর মা রাকিবুল ইসলাম মা কিন্তু আবার এগুলো ডাইরেক্টর, মাথায় রাখবেন। ওর মা খুব ভালো মেয়ে ম্যানেজ করে দিতে পারে রাকিবের জন্য। কারণ ও যে রাকিব তো বাসায় বসে মেয়ে ইউজ করে, ওদের ফ্যামিলিটা এরকম। ও বাবা খায় কিরকম, ওর নিজের বাবা 25 টাকা দামের বাংলা পানি খায়, বাংলা পানি খেয়ে রাতে এসে মাতলামি করে। আর মা কি করে, রাস্তা রাস্তা গিয়ে খারাপ কাজ করে, তারপর রাতে আসে বাসায় ঢুকে। ওর ফ্যামিলিটাই এরকম। তারপরে কিছু বুঝি নাই কেন, বিয়ে যেহেতু হয়ে গেছে গা, সংসারটাই করে ফেলি। টিকটক লাইফ এগুলো কোনো লাইফ না, লাইফটা হচ্ছে মেয়েদের একটা সংসার করা। আমি জানি এই বিচারটা হবে, কোনো একদিন হলেও আমি এই বিচারটা পাবো। আমি আর কথা বেশি বলবো না, আর কথা বলার কোনো আমার আসলে শক্তিই নাই আমার মধ্যে, যে আমি আর কথা বলবো এই সত্যি আমার মধ্যে আর নাই, আর কাজ করতেছে না আমার মধ্যে। কারণ একটা পুলিশের কাছে আমি নির্যাতিত, এটা মানা যায়? একটা কক্সবাজার পুলিশ, তাও কক্সবাজার আছে, তার কাছে আমি নির্যাতিত। এক এক অনেক মেয়ে বের হবে, যদি তদন্ত নিলে অনেক মেয়ে বের হবে। কিছুদিন আগে আরেকটা মেয়ে বের হয়েছে, আরেকটা মেয়ে, ও হয়তো মুখ দেখায় নাই, আমার মতো পেজ দেখায় করে নাই। আমার তো তার লজ্জা শরম নাই, কারণ আমি যে একজন টিকটকার, মানুষটা এখন আমাকে টিকটকার বলে চিনে। কখনো ভালো চোখে কখনো কেউ দেখে নাই। টিকটক কিন্তু খারাপ কি ঠিকই দেখে, কিন্তু আমাকে প্রেজেন্ট করে কি টিকটকার। যেহেতু আমি টিকটক করি তাই আমি কখনো আমি বই পাই না। আমি সত্যি কথা বলতে কখনো বই পাই না, আগে বই পাইতাম।
এটা মনে করে জিত বেড়ে গেলে আমি আরো উপরে উঠে যাবো। রাকিব ইসলাম কেন এই কাজটা করছে, আফেল মাহমুদকে কেন আমাকে এই জায়গাতে দিয়ে আসলো, আফেল মাহমুদ কেন আমার সাথে অনেক কাজটা করছে, কেন সে আমাকে আজে বাজে জায়গায় টাচ করছে, আমি এই বিচার চাই। যেমন আফেল মাহমুদ থেকে এটা বলে দিতে হবে ও কেন এই কাজটা করছে, আর কত টাকা, অনেক টাকা দিছে আমি জানি, এটা আমাকে বলছে, এটা অনেক টাকা পাইছে। রাকিব ইসলাম সৈকত অনেক টাকা পাইছে এটার জন্য, আফেল মাহমুদ তাকে অনেক টাকা দিছে। আমার মেসেঞ্জার চাইলে আপনারা দেখতে পারেন, পুরো ভর্তি হয়ে গেছে গা, কেন তারা একটা মেসেজ রিপ্লাই আমার থেকে পায় না। তো কি করে ওইখানে গিয়ে নিউজের মধ্যে গিয়ে আমার নামে খারাপ কমেন্ট করা শুরু করে দিই। ওই যে আমি মেসেজ রিপ্লাই দিই নাই, তাদের সাথে মধুর সুরে কথা বলি নাই, এটার জন্য তারা গিয়ে খারাপ কমেন্ট করে। আমি আজকে তাদের জন্যই ভালো, যাদেরকে আমি যে মেসেজে রিপ্লাই দিছি, তাদের সাথে আমি মধুর সুরে কথা বলছি, তাদের কাছে আমি অনেক ভালো। তাদের একটাও কমেন্ট দেখি নাই, কারণ তারা কোনো কমেন্টে করে নাই, কারণ তাদের কাছে আমি ভালো। আর হচ্ছে যে আফেল মাহমুদ যদি আমার নামে অ্যাকশন নিয়ে থাকতো, তাহলে আফেল মাহমুদ কেন ভিডিওটা শেয়ার দিল? ও তো আইনের লোক না, ও আমার জন্য আইনে আশ্রয় নিত। ও তো আইনে আশ্রয় নাই, সে আমাকে ওই যে টিকটক থেকে না কি থেকে ভিডিও একটা নিয়ে ওইটা এখানে শেয়ার দিছে। ও এত যদি ভালো মানুষ হয়, এত কিছু হলো, শেয়ার কেন দিল? ও কি বুঝাইলো? ও যে চুরি করছে, যে ওটা প্রমাণ করতে চাচ্ছে, যে আমি চোর। আমি চোর তো আমি লুকে থাকতে চাচ্ছি, আমি চোর। এতটুকু হইলেও পাবো, এতটুকু হইলেও পাবো। আমি এতটুকু তো হইলেও খুশি, কারণ আমি একজন দেখতে গেলে দোষিত। খারাপ খারাপ মানুষের কাছে গিয়ে আমি একজন দোষিত। দোষিত হইতে হয় না, এগুলো দর্শন চেয়ে খারাপ কিছু না, এগুলো দর্শন চেয়ে অনেক খারাপ। যে একটা মেয়েকে টাচ করা, একটা মেয়েকে খারাপ কথা বলা, একটা মেয়েকে খারাপ প্রস্তাব দেওয়া, এটাকে মানুষ দোষিতই বলে। কিন্তু আমি যে এইভাবে সরাসরি সে কথাগুলো বলতেছি না, এগুলো অনেক মেয়ে পারে না। অনেক মেয়ে কথাগুলো বলে না, বললে আমার মনে হয় কখনো বিয়ে হবে না, হইলে আমার কিছু হবে না, মনে হয় আমার জীবনটা আমাদের এখানে পড়ে থাকবে, এটা মনে করে অনেক মেয়ে না চুপ করে আছে। কিন্তু প্রত্যেকটা মেয়ে দোষিত।